না কইবার নামে দাঁড়ান এক মিনিট আমার অফ করেন অসুবিধা নেই। সুন্দর সানোয়ার বলছেন সানোয়ার বলে গেছেন হ্যাঁ, সানোয়ার সানোয়ার সানোয়ার। বাদ দিয়ে তুমি আগায়ও না, তুমি একটু পিছিয়ে থাকো, তাহলে বোঝা যাবে। আমরা এখন ঘুরে বেড়াইতেছি টাঙ্গাইল মধুপুর আনারস বাগানে। ছোট ভাই সানোয়ার আছে আমার সাথে। গতকালকে থেকে মোটামুটি ও আমারে ভালো সার্ভিস দিয়ে যাইতেছে। ও আমার পিছনে মেলা টাকা ব্যয় করে ফেলছে কালকে রাত্রের থেকে। এখন আমারে নিয়ে ঘুরতেছে মধুপুর আনারস বাগানে। আনারস বাগানটা আপনাদেরকে একটু দেখায়, আপনারা দেখতে থাকুন। এগুলো সব আনারস বাগান। না দিয়ে ভালো করে শুট করে আনারস বাগানের পাশাপাশি সাথী ফসলও আছে, এখানে গাছ আছে, কলা আছে, এই যে কলা। আর আনারস এখানে ফাঁকা আনারস নাই, কেবল মাত্র আনারস বাইর হইতেছে। আনারসের খেতে আপনাদেরকে ঢুকাই দেখি। এগুলো সব আনারস বাগান। এই যে এগুলো আনারস, আনারস, এই যে আনারস। এগুলা কেবল মাত্র বের হইতেছে, তো এগুলা খাওয়ার উপযুক্ত হইতে হয়তো আরো হয়তো 1-1.5 মাস লাগবো বা 2 মাস লাগবো, জানি না, ধারণা এরকমেরই। এটি সব আনারস বাগান। আল্লাহ আসলে তিনি সৃষ্টির সেরা, বা উনি যে এক, ওনার যে কোনো শরিক নাই, এটা ওনার বিভিন্ন কাজে কর্মে প্রমাণ করে। উনি দুনিয়াতে মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসেবে, গোষ্ঠী হিসেবে দুনিয়াতে প্রেরণ করছে। দুনিয়াতে প্রেরণ করার পরে এই জাতি এবং এই মানুষ জীবন চলার পথে যা যা করণীয়, যা যা লাগবে, প্রয়োজনীয় বিষয়বস্তু সব দুনিয়াতে সৃষ্টি করছে। এক এক জেলাতে এক একটা জিনিস দিয়া পৃথিবীটা সাজাইছে। এক একটা দেশে এক একটা ফল ফলাদি, ওয়েদার, সবকিছু মিলিয়ে এক একটা দেশে এক একটা সিস্টেম বা এক একটা নিয়মে এক একটা পণ্য বা ফল গাছ গাছালি দিয়ে পৃথিবীটাকে অসাধারণ সুন্দর রূপে সাজাইছে। তার মধ্যে এখন আমরা বলতে পারি যে আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন জেলাতে বিভিন্ন ফল ফলাদি পাওয়া যায়। যেমন টাঙ্গাইলে পাওয়া যাচ্ছে আনারস, টাঙ্গাইলের বিখ্যাত আনারস। টাঙ্গাইলে নানান জাতের আনারস পাওয়া যায়। ধরো বলুন, আমি বলবো, আরো ভিতরে চলে ওইদিক দিয়ে চলে আসো। আস্তে 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 দেখো, সাপ মাপ থাকে নাকি। হ্যাঁ, এখানে থাকার সম্ভাবনা বেশি, জঙ্গল তো। ওই দিক থেকে করো তাহলে। আর দূরে যাও না। সুন্দর করে সালাম দিয়ে এখন প্রথম নিয়ে নিবেন, সুন্দর করে কথা বলবেন। বয়সটা আপনার কিনা, আমার কথাটা শোনা যাবে না, যাইব তোমারটাও যাবে। যে আমি আসছি টাঙ্গাইলের মধুপুরে, লাল ফিবরা দেখি। হ্যাঁ, টাঙ্গাইলের মধুপুরে বিখ্যাত আনারস বাগানে, ঠিক আছে। তার সাথে আসছি আমার কাছে দিয়েছেন যে আমার ছোট ভাই থাকে টাঙ্গাইলে, চাকরি ক্ষেত্রে সে টাঙ্গাইলে বসবাস করে।
তার মাধ্যমে তাকে নিয়ে আমি ঘুরতে আসছি, হুম পরিচয় দিলেন। হুম হুম। আজকে আমাকে মোটামুটি তার জানা মতে কিছু জায়গা ঘুরে দেখাচ্ছে আমাকে। আমার আনারস বাগান দেখার শখ ছিল। এই যে আনারস। টাঙ্গাইলের মধুপুর থানাতে, মধুপুর থানায় অবস্থিত। হ্যাঁ বুঝছি, ঠিক এখানে আছে। আসি আমি এখন আনারস বাগান পরিদর্শন করতেছি। আমি দেখতেছি আল্লাহর সৃষ্টি কত সুন্দর, খুব সুন্দর। এগুলো হচ্ছে আনারস, এই মোটামুটি এতটুকু হয়েছে। এগুলা খাওয়ার উপযোগী হইতে আরো প্রায় 2 থেকে 2.5 মাস লাগবে। হুম হুম তো আমরা, আমাদের ইচ্ছে ছিল পাকা আনারস খাবো, কিন্তু না, এখনো দেখি মাত্র আনারসের ফল বের হয়েছে। হুম, ঠিক আছে। আরেকটু দূরে থেকে ওটা, যাতে আনারস গাছও দেখা যায়। আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক বন্ধু বান্ধব, কলিজার ভাই বোন। আজকে আমি আসছি টাঙ্গাইল মধুপুর থানায় অবস্থিত আনারস বাগানে। এখানে বিভিন্ন ধরনের আনারস পাওয়া যায়। তো আজকে খুবই ইচ্ছা ছিল যে খেতে বা বাগানে এসে আনারস খাবো। তো এখানে এসে দেখলাম আনারস কেবল মাত্র, এই যে দেখতেছেন আনারস আসছে, এখনো পাকে না। এগুলো পাকতে মোটামুটি হয়তো আরো 1-2 মাস সময় লাগতে পারে। তো আমাকে এই জায়গাগুলো, টাঙ্গাইলের মধ্যে পছন্দনীয় জায়গাগুলো, যে ভালো জায়গা বা দেখার মতো স্পটগুলো আমাকে ঘুরিয়ে দেখাচ্ছে আমার ছোট ভাই সানোয়ার। সানোয়ার মূলত টাঙ্গাইল শহরে থাকে চাকরির সুবাদে। ও এখানে ফ্যামিলি নিয়ে বসবাস করে। গতকালকে ওরে সময় দিতে বললে ও আমাকে আজকে এখন পর্যন্ত সময় দিয়ে যাচ্ছে। তো আমরা